বজরংবলী, নামা জয় হনুমানজি, নামা জয় পবনন্দনজি নামা। আজ হলো সেই বিশেষ দিন, কারণ আজ ছিল হনুমান জয়ন্তী। আজ তাই ভাবলাম তোমাদের সাথে আজ হনুমান জয়ন্তীর পুরো ভিডিওটাই শেয়ার করা যাক। যার জন্য সকালবেলা উঠে স্নান করে রেডি তো হয়ে গেছি, কিন্তু কোনো পুজো দেওয়ার আগে যে গোপুকে দেওয়া সবার আগে মেন, তাই জন্য ওপরে গিয়ে গোপুকেও দিয়ে চলে এসেছি। আর গোপুকে শুধু দিলে হবে, সিংহাসনের সমস্ত ঠাকুরকে দিয়ে তারপর নিচে এসে বসেছি আমার ঘরের বজরংবলীর পুজো দেবো বলে। আজ আমি চেষ্টা করেছি বজরংবলীর সমস্ত পছন্দের জিনিস রাখার। কেন রাখবো নাই বলো তো? আমাদের যখন জন্মদিন হয় তখন আমাদের মা বাবা বা আমরা নিজেরাই নিজেদের পছন্দের জিনিসটা করতে তো খুবই ভালোবাসি। আর আজ হলো সেই দিন, মানে হনুমান জয়ন্তী, মানে হনুমানজির জন্মদিন। তার মানে তারও তো আমাদের মতো ইচ্ছা করে নিজের পছন্দের সমস্ত জিনিস করতে। তাই আমি নিজে চেষ্টা করেছি সামান্য কিছু উপকরণ দিয়ে তাকে যতটা সম্ভব খুশি করা যায়, কারণ তিনি খুশি তো আমরাও খুশি। যার জন্য সবার প্রথমে হনুমানজির জন্য ঘট প্রতিস্থাপন করে নিলাম। সেইভাবে কোনো সামনে মাটির ঘট প্রতিস্থাপন করিনি ঠিকই, কিন্তু এই ঘরটাকে সারাদিনের জন্য রেখে দিয়েছিলাম। ঠিক তারপরে লাল সলতে দিয়ে একটা ঘিয়ের প্রদীপও ওনার জন্য জ্বালিয়ে দিয়েছিলাম। জানো তো, লাল সলতে বাজারে পাওয়া যাচ্ছিল না বলে বুদ্ধি করে লাল সুতো দিয়ে ভালো করে লাল সলতে বানিয়ে নিয়েছিলাম, কারণ ওনার যে লাল রং কতটা পছন্দ তা তো আশা করি তোমরা সকলেই জানো। তারপর শ্রীরাম লেখা অশ্বত্থ পাতা দিয়ে মালা গেথে সেইটাও কিন্তু ওনাকে দিয়ে দিয়েছিলাম। আর ওনার যেহেতু খুবই পছন্দের তুলসী পাতা, সেই কারণের জন্য ওনাকে তুলসী পাতার একটা সুন্দর মালাও গড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এত সব কিছু ভালোর মধ্যে দোকানদারটা আমাদের এইভাবে ঠকিয়ে দেবে বুঝতে পারিনি। যেহেতু সকাল সকাল পুজো দিচ্ছিলাম, তাই জন্য আগের দিন রাতেই কিন্তু ফুল কিনে এনে রেখে দিয়েছিলাম। আর এই যে এখন যে জবা ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমাদের বাড়ির গাছে। ভাগ্যিস বাড়ির গাছে এই ফুলগুলো হয়েছিল, না হলে যে ভালো জবা ফুল ওনাকে দিতেই পারতাম না। কিন্তু এই কটা জবা ফুল দিয়ে তো আর এত ঠাকুরের মালা গাঁথা যায় না, তাই জন্য আমি ভেবেছিলাম যে একটা মালা এনে রেখে দিই, কুড়ি সমেত, যেটা সকালবেলা ফুটে যাবে। দোকানদার সেই হিসাবেই দিয়েছিল, কিন্তু সেই কুড়ি যে পচা বেরোবে সকাল হলেই তা আর কি করে জানতাম। আর অগত্যার গতি কিছু করার না থাকায় তাই দিয়েই আজকের কাজটা চালিয়ে নিলাম। দেখো না, ওনার কিন্তু মিষ্টি পান পাতা খুবই পছন্দের, তাই জন্য দুটো মেটে সিঁদুরের ফোঁটা দিয়ে ওনার জন্য এটাকে কিন্তু রেখে দিয়েছিলাম। প্রথমেই বললাম না, ওনার পছন্দের যত জিনিস সবই কিন্তু আজকে রাখার চেষ্টা করেছি। আর তোমরা তো জানোই যে উনি ছোলা ভাজা আর গুড় খেতে খুবই ভালোবাসেন, তাই জন্য ওনার জন্য সেই ব্যবস্থাও ছিল। সাথে দুটো আমিত্তি, 4টে লাড্ডু আর দুটো কলা দিয়েছিলাম, কারণ এই সমস্ত খাবারই ওনার খুবই পছন্দের। আর এবারে তোমাদের অনেকেরই মনে হতে পারে হনুমানজির পুজো দিচ্ছি ঠিকই, সাথে কেন তোমাদের সাথে এত কথা বলছি? তার দুটো কারণ আছে। দেখো, তোমরা এবছর অনেকেই কিন্তু পুজো দিতে পারোনি, কিন্তু তোমাদের নিশ্চয়ই ইচ্ছা করবে যে সামনের বছর পুজো দেওয়ার। তাহলে তোমরা পুজো দেওয়ার সময় কি কি জিনিস দরকারি, এই সব কিছু আমার ভিডিওর মাধ্যমে যেমন জানতে পেরে যাবে। দ্বিতীয়ত, যে সকল মানুষেরা পুজো দেয়নি তারা সকালে যাতে হনুমানজির আশীর্বাদ পেতে পারে, সেই কারণের জন্যই পুরো পুজো বিধি সমেত পুরো পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, দেখতে দেখতে কিন্তু পুজো হয়েই এসে। এবারে হনুমানজির আরতি করব আর সাথে হনুমান চালিসার পাঠ করব। তাহলে তোমরা ভেবে দেখেছো যে সামান্য এইটুকু জিনিসে উনি সন্তুষ্ট? তাহলে কেউ যখন অল্প জিনিসে সন্তুষ্ট, তার সন্তুষ্ট করার জন্য তার অল্প যে কটা জিনিসের প্রয়োজন তাই সবই আয়োজন করেছিলাম। আর হ্যাঁ, সবসময় মনে রাখবে হনুমানজির পুজো দেওয়ার আগে রামের পুজো দিয়ে নেবে, কারণ রামের পুজো না দিলে কিন্তু হনুমানজি পুজো গ্রহণ করে না। আর এই দেখো, দেখতে দেখতে আমার কিন্তু পুজো দেওয়া পুরোই কমপ্লিট হয়ে গেছে। আশা করি ভগবান সকলের মঙ্গল করবে। তাই জন্য আজ সবাই কমেন্টে লিখে যেও তো জয় হনুমানজি, আর সাথে এটাও লিখে যেও যে তোমাদের আজকের এই ভিডিওটা দেখলে কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে যেতে ভুলবে না, আর তোমাদের পছন্দের বন্ধু বান্ধব বা মা বাবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও কিন্তু। তাহলে আর কি, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।